আল্লাহ তাআলার কত দয়া মায়া এবং আল্লাহ তাআলা বান্দাদেরকে কেমনভাবে মাফ করে দেয়। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন একজন বড় ইমাম, 4 ইমামের একজন ছিলেন উনি। আহমদ ইবনে হাম্বল একদিন সফরে বাহির হইলেন। বাহির হওয়ার পরে যখন রাত্রবেলা এশার নামাজের সময় হইল, মসজিদে এশার নামাজ পড়ার জন্য প্রবেশ করলেন। প্রবেশ করার পরে নামাজ টামাজ শেষের পরে খাদেমকে বলতেছে, ভাই আমি তো মুসাফির। ওনার পরিচয় ওনা গোপন রাখছে, পরিচয় দিচ্ছে না। বলতেছে, ভাই আমি তো মুসাফির, আজকে রাত্রটা কি এই মসজিদে অবস্থান করা যাবে? খাদেম বলতেছে, না, বাহিরের লোক থাকা মসজিদে নিষেধ। তো উনি বাইর হয়ে গেলেন। আহমেদ ইবনে হাম্বল বাইর হইয়া একটু সামনে গিয়ে দেখতেছে একটা বাজার। বাজারের মধ্যে এক যুবক খুবুজ বিক্রি করতেছে। তো ওই যুবকের কাছে যাই আহমেদ ইবনে হাম্বল বলতেছে, ভাই যুবক, আমি একজন মুসাফির, সফরে বাইর হইছি, তো রাত্রেবেলা কোথায় যাব? এখন আজকে রাত্রটা আপনি যে খুবুজ বানান এই চুলাটার পাশে আমি রাত্রটা বসে বসে কাটাবো, যদি আপনি অনুমতি দেন। যুবক বললেন, সমস্যা নাই মুসাফির ভাই, আপনি কাটাইতে পারেন, সকালবেলা তো আপনি চলে যাবেন, আমার তো কোনো সমস্যা নাই। আহমদ ইবনে হাম্বল ওই চুলার পাশে অবস্থান করলেন। একটু পরে খেয়াল করে দেখতে পারলেন যুবক খুবুজ বানানোর সময়, রুটি বানানোর সময় পরে আস্তাগফিরুল্লাহ, খুবুজ ভাজার সময় বলে আস্তাগফিরুল্লাহ, খুবুজ বিক্রি করার সময় পরে আস্তাগফিরুল্লাহ, খুবুজের টাকা নেওয়ার সময় পরে আস্তাগফিরুল্লাহ, টাকা বাংতি দেওয়ার সময় পরে আস্তাগফিরুল্লাহ। মূল কথা, সব কাজের মধ্যে যুবক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে। আহমদ ইবনে হাম্বল বলে, ভাই যুবক, তুমি যেইভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছো, তুমি তো মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা। ওই যুবক বললেন, ভাই মুসাফির, মুস্তাজাবুদ দাওয়া অর্থ কি আমি তো বুঝি না। আহমদ ইবনে হাম্বল বলেন, মুস্তাজাবুদ দাওয়া হয়েছে কোনো মানুষ যখন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। আর মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে যা চাবে তাই পেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। যুবক বলতেছে, ভাই মুসাফির ভাই, ও মুসাফির ভাই, আমি তো মনে হয় মুস্তাজাবুদ দাওয়া হইতে পারি নাই। আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি কিভাবে বুঝলা? যুবক বললেন, ভাই ও মুসাফির ভাই, আমি মুস্তাজাবুদ দাওয়া হইতে পারি নাই। আমি আল্লাহর কাছে যা চাইছি সব পেয়েছি, কিন্তু একটা জিনিস আমি আল্লাহর কাছে চাই কিন্তু পাই না। সেই জিনিসটা হয়েছে, আমি আল্লাহ তাআলার কাছে আবদার করলাম, ফরিয়াদ করলাম, আল্লাহ এই জামানার সবচেয়ে বড় ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমাকে দেখা করাইয়া দিও। আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল বলতেছে, ভাই মুসাফির, ভাই যুবক, ও ভাই যুবক, আল্লাহ তাআলা যে তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছে আর কোনো সন্দেহ নাই। তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করেছে। তুমি আহমদ ইবনে হাম্বলের কাছে যাইতে হবে না, আমি নিজেই আহমদ ইবনে হাম্বল তোমার কাছে চলে আসলাম। আল্লাহু আকবার। বেশি বেশি ইস্তিগফার করলে লাভ না লস? বেশি বেশি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অতটুক পড়বেন। আর যদি সম্ভব হয় পুরাটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ফাফিরু ইলাল্লাহ, বান্দা তোমরা আমার দিকে আসো, আমার দিকে ফিরে আসো। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। বান্দা তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আমি মাওলা পাকের রহমত হবে আসমান পরিমাণ। তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, আমি মাওলা পাকের রহমত হবে আরশে আজিম পরিমাণ। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ কো বান্দা আমি অপেক্ষা করি আমার কোন বান্দাটা আমাকে ডাক দিবে। আমি ডাকে ডাকে তোমার ডাকের সাথে সাথে আমি আল্লাহ সাড়া দিব। আল্লাহ বলেন, যখন রাত্র 2টার পর হয়ে যায়, রাত্রের শেষ অংশের মধ্যে আমার আল্লাহ প্রথম আসমানে আসে। প্রথম আসমানে আসছে বান্দাদেরকে ডাকে, বান্দারা তোমরা কেউ কেমন আছো, আমার কাছে চাইবা, আমি দেওয়ার জন্য তৈয়ার।
কেউ আসো আমার কাছে সন্তান চাইবে, আমি আল্লাহ সন্তান দিয়ে দিব। কেউ আসো আমার কাছে বিদেশ যাওয়ার জন্য আবদার করবো, আমি আল্লাহ বিদেশের ব্যবস্থা করে দিব। কেউ এমন আসো কিনা সুস্থর জন্য কামনা করবো, আমি আল্লাহ সুস্থতা দান করব। আল্লাহ বলেন, বান্দা যখন রাত্র গভীর হয়ে যায়, আমি আল্লাহ প্রথম আসমানে আসার পরে তোমরা যখন আমি মাওলার কাছে দুইটা হাত উঠাইয়া অথবা সেজদায় পরে আবদার করবা, চোখের পানিটা তোমার গালে আসার আগে আগে আমি আল্লাহ তোমার আবদার মঞ্জুর করে ফেলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইস্তেগফার করলে লাভ না লস? আমরা কজন ইস্তেগফার করি? কয়জন ইস্তেগফার করি? আমরা ইস্তেগফার তো করি না। আমরা শুধু রাস্তাঘাটে শুধু গুনার কাজ করি, গুনার কাজ। দোকানে বসছি, অন্যের সমালোচনা। দোকানে বসছি, হ্যাঁ, দুনিয়ার আজে বাজের কথা, কোরআন হাদিসের কোনো কথা নাই। ঘরে বসে আছি, মোবাইল টিপবো অথবা টেলিভিশন দেখবো, কিন্তু কোরআন হাদিসের দিকে সাক্ষাৎ নাই। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওইখানে বসবো না। মসজিদে আসলে বারে বারে ঘড়ির দিকে তাকায় তাকায় কত মিনিট পার হয়ে গেছে অথবা কত মিনিট আছে, কিন্তু টিভির সামনে যে বসে থাকি চাষটলের মধ্যে, ঘন্টার পর ঘন্টা চলে যা, হা করে বসে থাকে, মুখের মধ্যে মশা আপ ডাউন করলে বোঝা যায় না, এমন ভাবে আমরা তাকায় থাকি। কেমন গাফেল হয়ে গেছি আমরা।